ছেলেমেয়ে বেকার হওয়ার পেছনে পিতামাতা এবং সমাজ দায়ী। কেন বলছি? আমাদের সমাজে কিছু বিষাক্ত প্রাণী রয়েছে যারা বিভিন্ন পেশাকে ছোট করে দেখতে তাদের খুবই ভালো লাগে। একজন বিসিএস ক্যাডার থেকেও বেশি ইনকাম করে সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ঝালমুড়িওয়ালা। আপনারা কি জানেন বারাক ওবামার 15 বছর বয়সী মেয়ে রেস্টুরেন্টে গিয়েছিল চাকরি করতে? তার বাবা একজন প্রেসিডেন্ট। তার কোনো দরকার ছিল না কোনো জবে জয়েন করার, তবু সে জয়েন করেছে কারণ সে দেখতে চেয়েছিল সাধারণ মানুষ কিভাবে লাইফ লিড করে। আর আমরা ভদ্রলোকেরা বিভিন্ন পেশাকে ছোট করে করে দেখে আমরা আমাদের জীবনকেই নষ্ট করে ফেলছি। আমরা আমাদের ছেলে সন্তানকে শিক্ষা দিচ্ছি যে এই পেশা ভালো না, ওই পেশা ভালো না, এই পেশা খারাপ, ওই পেশা খারাপ। কোনো পেশাই খারাপ বা ছোট না। কারণ কি, একজন রিক্সাওয়ালা যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে আপনি বুঝতেন আসলে রিক্সাওয়ালার মূল্য কি। একজন সিএনজিওয়ালা যদি না থাকতো তাহলে তার কদর অবশ্যই বুঝতেন। আমাদের সমাজে অনেক শিক্ষিত বেকার, অনেক স্টুডেন্ট যারা কখনো জব বা চাকরির কথা চিন্তাও করে না। আমাদের দেশে বহু বেকার ছেলে আছে যারা মাস্টার্স কমপ্লিট বা অলরেডি করছে বা করবে। অধিকাংশ ছেলেরাই সারাদিন শুয়ে বসে থেকে রিল স্ক্রল করে, ব্রাউজিং করে, কোনো কাজ নেই, মুভি দেখে, এছাড়া কোনো কিছুই করছে না। এটা হওয়ার কারণ কি জানেন? আপনারা প্যারেন্টস যারা আছেন, বাবা মারা এবং সোসাইটি। এটা কেন বলছি? তাদের মাথার ভিতরে একটা ভূত ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই পেশা ভালো না, এই পেশা খারাপ, এই পেশায় যাওয়া যাবে না। আপনি যে সরকারি চাকরি, আপনি যে কর্পোরেট জবের পিছনে আপনার ছেলেকে দৌড়াতে বলছেন, একটা সিভি নিয়ে সারাদিন দৌড়ায়, 3-4 বছর লেগে যায় একটা ভালো চাকরি আসতে, এর জন্য আপনার মাথা ঘামানোর টাইম আছে। বাট আপনার ছেলে একজন চাকর হিসাবেই গণ্য হবে, ঠিক আছে? আপনার ছেলের বিভিন্ন অপশনস রয়েছে, আপনি তাকে সেখানে যেতে বাধা দিচ্ছেন। এটার দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনার। বাইরের দেশগুলোতে ছেলে মেয়ে মোটামুটি অ্যাডাল্ট হওয়ার সাথে সাথেই তাকে যে কোনো একটা জবে জয়েন করতে হয়। আপনি আপনার ছেলে মেয়েকে এটা বলবেন, তোমাকে তোমার জীবন চিনতে হবে, জানতে হবে, তুমি তোমার লাইফকে কিভাবে লিড করবে তা জানতে হলে অবশ্যই কোনো না কোনো জবে জয়েন করা আবশ্যক। কেননা তুমি না হয় এই জীবনটা কেমন তা জানবে না। আপনার উচিত আপনার ছেলেকে খাবার দাবার, পোশাক আশাক, বিভিন্ন ফি যা আছে এগুলো পরিচালনা করা, আর তার যে দৈনন্দিন খরচ আছে, হাত খরচ আছে, সেগুলোকে তার উপরেই চাপিয়ে দেওয়া। তুমি জব করে যা আর্ন করবে তা থেকেই তুমি খরচ করবা এবং সেখানে সে মানি ম্যানেজমেন্টটা শিখে যাবে। আপনাদের উচিত অবশ্যই আপনার ছেলে সন্তানকে বসিয়ে না খাইয়ে কিছু স্কিলস শেখানো, যা পরবর্তীতে তার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। যেমন পার্ট টাইম জব খুবই কার্যকরী একটা সমাধান হতে পারে। আমাদের দেশে কোনো কাজকেই তেমন গুরুত্ব দেওয়া হয় না, যার কারণে বেকারের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। যেই ছেলেগুলো বর্তমানে 25-26 বছর বেকার বসে আছে, তারা সেম সিচুয়েশনটা ফেস করে আসছে দেখেই আজকে সে কোনো কাজে জয়েন হতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, লোকলজ্জা এবং সমাজের দুষ্ট লোকেদের কথার কারণে যে এই পেশা ভালো না, এই পেশা খারাপ। সে বিজনেস করার চিন্তা করলে সমাজ থেকে বাধা চলে আসে। চাকরির মূল যেই পারিভাষিক শব্দ সেটা কিন্তু চাকর। চাকর থেকে চাকরি এসেছে। সুতরাং আপনারা অবশ্যই ডিপলি চিন্তা করবেন এবং আপনি আপনার ছেলে সন্তানদেরকে কিভাবে পরিচালনা করবেন। যারা বেকার বসে আছো, তারা কিভাবে তোমরা এই বেকারত্ব থেকে বের হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা বেকার বসে আছো তাদেরকে অনুরোধ করব, আজই কোনো চাকরিতে জয়েন করো, বা তুমি অল্প কিছু ইনভেস্টমেন্ট নিয়ে ফুড কার্ট দিতে পারো, ফুচকা বিক্রি করতে পারো, ঝালমুড়ি বিক্রি করতে পারো, ইউনিক ওয়েতে। আল্লাহ তোমাকে এই ব্রেনটা দিছে, এটাকে প্রপার ওয়েতে কাজ করাও। তুমি 4-5 বছর এভাবে পড়াশোনা করে কিছুই করতে পারবে না বাংলাদেশের প্রেক্ষাপটের যে পড়াশোনা আছে তা দিয়ে। সুতরাং তোমাদের উচিত অন্যান্য স্কিলস এর উপরে কাজ করা, অন্যান্য স্কিলস গুলো শিখে নেওয়া, ঠিক আছে? বর্তমান পৃথিবীতে পড়াশোনার ভ্যালু খুবই কম। সুতরাং তোমাদের উচিত এন্টারপ্রেনারশিপের দিকে ফোকাস করা, বিভিন্ন বিজনেসের দিকে ফোকাস করা। তা যদি না পারো তোমরা জবের দিকে যেতে পারো। সামান্য কিছু টাকা, কয়েকটা সেমিস্টারের টাকা তুমি আলাদা করে একটা ছোটখাটো বিজনেস দিয়ে দিতে পারো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিজনেস করে গেছেন। সুতরাং তার থেকেই অনুপ্রাণিত হয়ে তোমরা
বিজনেসটা স্টার্ট করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আমি চাই প্রত্যেকটা ঘর থেকে এক একজন এন্টারপ্রেনার বের হোক, আমাদের দেশের নাম উজ্জ্বল করুক। এটাই প্রত্যাশা এবং কামনা। আসসালামু আলাইকুম।